ঢাকার মেট্রো রেল স্বপ্নের প্রজেক্ট, কিন্তু সত্যিটা জানেন, সমস্যাটা সরকারের না, সমস্যাটা আমরা নিজেরাই। আজকে বলবো এমন এক গল্প যা শুনে হয়তো আপনি রাগ করবেন, হয়তো লজ্জাও পাবেন। মেট্রো রেল ঢাকার গর্ব, আমাদের স্বপ্নের বাস্তবায়ন। এয়ার কন্ডিশন, দ্রুত যাতায়াত, আধুনিক সুবিধা। আমরা সবাই ফেসবুকে ছবি দিয়েছি, সেলফি তুলেছি, কিন্তু কয়েক মাস না যেতেই বদলে যাচ্ছে ভিউ। আমি সেদিন উত্তরা থেকে ফার্মগেট যাচ্ছিলাম, দেখলাম এক চাচা নতুন প্ল্যাটফর্মেই পানের পিক ফেললেন। কয়েকজন কিশোর স্পিকার বাজিয়ে নাচানাচি শুরু করলো। আবার দেখলাম সুস্থ সবল এক লোক দৌড়ে ঢুকে পড়ল মহিলা ও শিশুদের জন্য নির্দিষ্ট কামরায়। মনে হচ্ছিল আমরা কি সত্যি মেট্রো রেল পাওয়ার মতো মানুষ হয়েছি, নাকি আমরা পুরনো বাসের ধাক্কাধাক্কির অভ্যাসই নতুন জায়গায় টেনে এনেছি। একজন সমাজবিজ্ঞানের শিক্ষার্থী লিখেছেন, মেট্রো রেল হল প্রথম বিশ্বের অবকাঠামো, কিন্তু আমরা ব্যবহার করছি তৃতীয় বিশ্বের মানসিকতায়। ভাবুন তো, বাসে সিট পাওয়ার জন্য যে ঠেলাঠেলি করি, সে একই মানসিকতা আমরা মেট্রো রেলে নিয়ে যাচ্ছি। এখানে লাইন মানতে হয়, নিয়ম মানতে হয়, একে অপরকে সম্মান করতে হয়। কিন্তু আমরা কি সেটা করছি, নাকি আবারও প্রমাণ করছি যে আমরা এখনো প্রস্তুত নই সুন্দর কিছু ধরে রাখার জন্য? এই প্রশ্নটা আপনাকে ভাবাবে। আপনি হয়তো একমত হবেন, হয়তো তীব্র প্রতিবাদ করবেন, কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। সরকার কোটি কোটি টাকা খরচ করেছে, ট্রেন চালিয়েছে, কিন্তু মেট্রো রেল নোংরা হবে কিনা, নিয়ম মানা হবে কিনা, এটা সরকারের হাতে নয়, এটা আমাদের হাতে। তাহলে সমাধান কি? খুব সহজ, লাইন মেনে চলা, ট্র্যাশ সাথে নেওয়া, অন্যায় দেখলে ভদ্রভাবে মনে করিয়ে দেওয়া। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি কখনো মেট্রো রেলে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে লিখুন, আর আপনার অভিজ্ঞতা, কষ্ট কিংবা অনুপ্রেরণার গল্প শেয়ার করুন সবার গল্প অ্যাপে, কারণ আপনার গল্প কারো জন্য শিক্ষার কিংবা আশার আলো হয়ে উঠতে পারে।